বন্ধুরা, উড়ানের আজকের এপিসোডে দেখানো হয়েছে মহারাজ পূজারিনীর নাচ শেষ করে এরপরে মহারাজ চোখ বড় বড় করে আবিরের দিকে তাকায়। আবির মহারাজকে বলে, আপনার চোখের ভাষা আমি বেশ ভালোই বুঝতে পারছি মহারাজ। মহারাজ আবিরকে বলে, আমার হাতের ভাষা বোঝানোর মতন পরিস্থিতি তৈরি করবেন না পূজার বন্ধু। শিব মহারাজকে বলে, এই মেজদা, আমি আর বর্দার হাত কত সময় ধরে রাখবো বলতো? আমি তো নিজের মায়ের হাতও কখনো এত সময় ধরে রাখিনি। মহারাজ সোম প্রিয়াঙ্কাকে বলে, তোরা প্ল্যান করে অনেকে দিয়ে বাবার বিরুদ্ধে কেস করিয়েছিস, আর সেজন্যই বাবা আত্মহত্যা করতে চেয়েছিল। তাই এখন এই মুহূর্তে তুই আর তোর ফ্রড বউ বাবার পা ধরে ক্ষমা চাইবি। আর এই যে অনি, কাল সকালে গিয়ে তোমার লয়ারের সাথে কথা বলে বাবার বিরুদ্ধে যে কেস করেছো সেই কেসটা তুলে নেবে। অনি বলে, আমি কেস তুলব না, তোমার বাবা একজন প্রতারক। তখনই মহারাজ অনির গলা চেপে ধরে। অনিকে মারতে চেয়েও পূজার মায়ের দিব্যির কথা মনে পড়তেই মহারাজ আর অনিকে মারে না। অনি কিছু বলতে চাইলেই মহারাজ অনির মুখের সামনে আঙ্গুল ধরে বলে, কেস তুলবে, বুঝতে পেরেছ? আবির যদিও মহারাজকে আটকাতে চায়, কিন্তু পূজা আবিরকে বাধা দেয়। আর মহারাজের শাসনিতে ভয় পেয়ে অনিও বলে, কাল সকাল হলেই সে কেস তুলে নেবে। এদিকে সোম প্রিয়াঙ্কা ঠাই দাঁড়িয়ে থাকে। মহারাজ ধাক্কা মেরে সোমকে সবিনয়ের পায়ের কাছে ফেলে দেয়। তখনই প্রিয়াঙ্কা তেড়ে এসে মহারাজকে বলে, এই মহারাজ, তুমি সবসময় আমার সোনার গায়ে এইভাবে হাত তুলবে না, এরপরে কিন্তু আমি পুলিশের কাছে যাব। মহারাজ বলে, ওই তো থানার দারোগা এখানেই দাঁড়িয়ে আছে। এই বলে সৌরভকে দেখিয়ে দেয় মহারাজ। আবির বলে, আর লয়ারও এখানে দাঁড়িয়ে আছে। মহারাজ বলে, এইসব সস্তা লয়ারের প্রয়োজন মহারাজের পড়ে না। কি হলো ফ্রড বৌদি, এখন কি বাবার পা ধরে ক্ষমা চাইবেন, নাকি আপনার আদরের সোনাকে সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেব? তখনই সোমের মনে পড়ে যায় স্কুলের সেই ঘটনা। মহারাজ বলে, হয়েছে হয়েছে, অনেক ফ্ল্যাশব্যাকে গিয়েছিস, যা এবার বাবার পা ধরে ক্ষমা চা। সোমনাথ তখন ভীষণ ভয় পেয়ে যায়। সোমনাথ প্রিয়াঙ্কার হাত ধরে ধপ করে সুবিনয়ের পায়ের কাছে বসে পড়ে। সোমনাথ বলে, বাবা আমাকে ক্ষমা করে দাও। মহারাজ বলে, তোর ফ্রড বইয়ের কি মুখে তালা বন্ধ? প্রিয়াঙ্কা বলে, ক্ষমা করে দিন। মহারাজ বলে, এই যে সোমনাথ মুখার্জি, আপনার ফ্রড বউকে বলুন গোটা গোটা শব্দ উচ্চারণ করতে। প্রিয়াঙ্কা তখন সুবিনয়ের সামনে হাত জোর করে বলে, বাবা আমাদের ক্ষমা করে দিন। আর তখনই পূজার মনে পড়ে যায় প্রিয়াঙ্কার তার মায়ের বলা কথাগুলো, আর সেই কথা মনে পড়তেই পূজা আবারও মহারাজকে সেই কথাগুলো বলার জন্য আসে। পূজা মহারাজকে বলে, মিস্টার মাথা গরম, আমার খুব জরুরি একটা কথা আছে। মহারাজ পূজাকে বলে, জরুরি কথা জরুরি কাজ সেগুলো সময়েই করতে হয়, আর তাছাড়াও নাটক শেষ হয়েছে, এখনই পর্দা পড়বে, আর এই সময় এসে নতুন ডায়লগ বলার কোনো প্রয়োজন নেই। আবির পূজাকে সরে আসতে বলে। পূজা আবিরকে বলে, আবির তুই চুপ থাক, আমাকে মিস্টার মাথা গরমের সাথে কথা বলতে দে। মহারাজ পূজাকে বলে, মুখার্জি বাড়ি ছেড়ে চলে এসেছো, পরম বন্ধুর হাত ধরে রাস্তায় ঘুরে বেড়াচ্ছ, অথচ অনেকে বোঝানোর মতন তোমার কাছে সময় হলো না। সেই আমার নির্দোষ বাবাকে বাঁচানোর জন্য আমাকেই মাঠে নামতে হলো। তোমার প্রতিশ্রুতির কোনো দাম নেই পূজারিনী মুখার্জি। মহারাজের কথা শুনে পূজা কাঁদতে থাকে। আবির পূজাকে বলে, পূজা প্লিজ কাঁদিস না, তোর কান্না দেখলে তোর বরের হয়তো কষ্ট হয় না, কিন্তু আমার হয়। এই কথা শুনে মহারাজ ভীষণ রেগে যায়। মহারাজ পূজাকে বলে, যাও তোমার পরম বন্ধুর হাত ধরো আর নিজের বাড়ি ফিরে যাও, মুখার্জি বাড়িতে ফিরে আসার কথা কখনো ভেবো না। এই কথা শুনে পূজা ভীষণ আঘাত পায়। পূজা কাঁদতে কাঁদতে ওখান থেকে বেরিয়ে যায়, আর পূজার পিছনে পিছনে আবির অনি ওরাও বেরিয়ে যায়। সুবিনয় মহারাজকে বলে, মহারাজ তুই এটা কি করলি? তুই আবারও পূজামাকে নিজের জীবন থেকে হারিয়ে ফেললি। মহারাজ সেখানে বসে, আর মহারাজের চোখে জল ছলছল করে। এদিকে দেখানো হয় পূর্ণিমা বাড়িতে ফিরে এসেছে, বারবার সুবিনয়কে কল করছে। পূর্ণিমা বিড়বিড় করতে থাকে, কোথায় গেছে সব, ফোনটাও ধরার সময় নেই। সুবিনয় বিড়বিড় কথা শুনতে পেয়ে বলে, আমি বাড়িতেই আসছিলাম, সেজন্যই ফোনটা রিসিভ করিনি। পূর্ণিমা বলে, বাড়ির শুদ্ধ সবাই কোথায় গিয়েছিলে? ভাগ্যিস আমার কাছে এক্সট্রা চাবি ছিল, নয়তো রাস্তায় দাঁড়িয়ে থাকতে হতো। সুবিনয় বলে, তা তুমিও তো বলনি আজ তুমি ফিরবে। পূর্ণিমা বলে, সে বলিনি, তাই বলে বাড়ি ছেড়ে তোমরা সবাই চলে যাবে? তো সেই কাজের লোকটি কোথায়? সুবিনয় বলে, কাজের লোক? তুমি জানো না সারাদিনের মতন কাজের লোক এই বাড়িতে কোনোদিনই ছিল না। পূর্ণিমা বলে, আমি সেই বাচ্চার মেয়েটির কথা বলছি, সে কাজের লোকটি কোথায়? তখনই সেখানে সোম প্রিয়াঙ্কা আসে। পূর্ণিমাকে দেখেই প্রিয়াঙ্কার গলা শুকিয়ে আসে। আলমারি থেকে টাকা, দলিল, লকারের চাবি এইসব চুরি করেছে, আর বড় ডাকাতি করার আগেই পূর্ণিমা কিনা চলে এলো। সোম প্রিয়াঙ্কাকে দেখে পূর্ণিমা এগিয়ে আসে। পূর্ণিমা বলে, এইসব পোশাকে তোরা কোথায় গিয়েছিলি? সোম বলে, মা 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 তুমি ফিরে এসেছো, খুব ভালো হয়েছে, আমরা তো ডিস্কোতে গিয়েছিলাম।
পূর্ণিমা বলে, ও আচ্ছা, তা সেই বাচাল মেয়েটি কোথায়? ও বুঝি এখনো ফুলের দোকানে? সুবিনয় বলে, পূজা মা বাড়িতে নেই। পূর্ণিমা বলে, আবার সেই পূজা মা শুরু করে দিয়েছো তাই না? শিব বলে, মা, বৌদি এই বাড়ি ছেড়ে চলে গেছে। এই কথা শুনে পূর্ণিমা প্রিয়াঙ্কার সামনে দাঁড়ায়। প্রিয়াঙ্কা তো ভীষণ ভয় পেয়ে যায়, কিন্তু পূর্ণিমা সবাইকে অবাক করিয়ে দিয়ে প্রিয়াঙ্কাকে জড়িয়ে ধরে নিজের বুকে নিয়ে বলে, আমি এতদিনে যেটা করতে পারিনি তুমি এই দুদিনে সেটা করে ফেললে। ওই বাচাল মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়েছো, খুব ভালো কাজ করেছো। পূর্ণিমা প্রিয়াঙ্কাকে নিজের বুকে জড়িয়ে ধরে হাসতে থাকে। তখনই সেখানে মহারাজ আসে। মহারাজের চোখে চোখ পড়তেই পূর্ণিমা নিজের হাসিটা সংযত করে নেয়। মহারাজ ওপরে চলে যায়, আর তারপরে বারবার মহারাজের মনে পড়তে থাকে আবির আর পূজার হাত ধরার দৃশ্য। মহারাজ পূজাকে কল করে, কিন্তু আবির আর অনেক বাধা দেওয়ায় পূজা সঠিক সময়ে ফোন রিসিভ করতে পারে না। এরপরে পূজা মহারাজকে ফোন করলেও মহারাজ পূজার ফোন তোলে না। পূজা বলে, মিস্টার মাথা গরম, তুমি আমার ফোন তুললে না? আবির পূজাকে বলে, পূজা, তুই তোর স্বামীকে ভুলে যা। পূজা তখন মনে মনে ভাবতে থাকে, মিস্টার মাথা গরম, সত্যি আমি তোমাকে ভুলে যাব? এদিকে মহারাজ মনে মনে ভাবে, পূজা, আমি তোমাকে কখনো ভুলবো না, প্রয়োজনে তোমার জীবনটা আমি ছাড়খাড় করে দেব।